আমি কোন ব্যক্তির গোলামি করি না, গোলামি করি এই পোশাকের। আমিও কারো গোলামি করি না। আমি শয়তানের খালাতো ভাই আজরাইলের দোস্ত। এলো এলো। একজন সৎ আদর্শবান সাংবাদিককে অসংখ্য লোকের সামনে জবাই করে মেরে ফেললো মা, অথচ কোনো সাক্ষী প্রমাণ নেই। আমি দাদা, আমি তোমার দাদা মানে আঙ্কল। গরিব দুঃখী রিকশাওয়ালা আপামর জনগণের মহানায়ক ছিল মান্না, এবং তিনি সেইভাবে তাদের হৃদয়কে জয় করছেন। মান্না রূপটা বদলিয়েছে, চরিত্রটা বদলায়নি। এখনো সময় আছে, সংশোধন হবার চেষ্টা করুন। আশা, তোর বাবাও একজন সৎ কাস্টম অফিসার ছিলেন। সততার পুরস্কার কত ভয়ঙ্কর আমি তা নিজের চোখে দেখেছি। তো ভাই, আপনার এই 12টি চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে সুপারহিট কোনটি? আমার সুপারহিট বলতে শেষ সংগ্রাম সসু ছিল পরিচালনায়, পলাতক আসামি, গরিবের সম্মান, জিন্দা দাফন, কঠিন সিদ্ধান্ত সুপার ডুপার হিট। আর সরকারি অনুদানে জীবন সীমান্তে শাবনুর ফেরদৌস ছিল, ওই ছবিটি মোটামুটি ব্যবসা করছে। আরও দুই একটা মোটামুটি ব্যবসা, তবে ওইগুলো সুপার ডুপার হিট ব্যবসা করছে। তো আপনার শেষ সংগ্রাম মরহুম মান্না ভাইকে নিয়ে আপনি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এই চলচ্চিত্রের গল্প চিত্রনাট্য আপনার নিজের ছিল? জি, নিজের। জি, আপনার এই চলচ্চিত্রটির শুটিংয়ের সময় কোনো মজাদার স্মৃতি বা কোনো ঘটনা বা মুহূর্ত আছে কিনা? মজাদার স্মৃতি অনেক আছে, আর সবচেয়ে বড় বিষয় হলো যে নায়ক মান্না, জি, তার সাথে আমার শত রকমের স্মৃতি জড়াই আছে। জি, শত রকমের স্মৃতি। এটা তার সাথে আমার খুব আন্তরিক সম্পর্ক ছিল, এবং তিনি যে পরিমাণ কষ্ট করতেন একটা চরিত্রকে চরিত্রায়ন করার জন্যে এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরির জন্য তার যে চেষ্টা অপরিসীম ছিল, যার ফলে নায়ক মান্না হয়েছিলেন গণমানুষের মান্না। জি জি, গণমানুষের নায়ক বলা হয়। অবশ্যই গণমানুষের নায়ক, মহানায়ক। জি, গরিব দুঃখী রিকশাওয়ালা আপামর জনগণের মহানায়ক ছিল মান্না, এবং তিনি সেইভাবে তাদের হৃদয়কে জয় করছেন। মান্না। জি, তো এই ছবির শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ, কোনো ঘটনা, মজার কোনো পানি কোনো ঘটনা? হ্যাঁ, মজার ঘটনা আছে। যেমন নায়িকা চম্পা আপাকে নিয়ে রমজান মাসে একটা দৃশ্য ছিল। তিনি ভিলেনরা তাকে বিবস্ত্র করার চেষ্টা করে, উনি সত্য সাক্ষী দেওয়ার জন্যে দুঃসাহসী ভূমিকা নেন, একজন সাংবাদিককে হত্যা করে প্রকাশ্যে। ওই সাক্ষী ছিলেন চম্পা আপা। উনি যখন সাক্ষী দিতে গেছে, যার ফলে উনাকে মেরে ফেলার জন্যে ভিলেনরা খুব চেষ্টা করে, তখন সেই দিনটা রমজান মাসে ওই শুটিংটা করব। তখন চম্পা আপা গুলশান আমরা শুটিং করছি, তো একটি ভিলেনরা তাকে বিবস্ত্র করে। তখন দেখা গেল যে উনি এই ব্লাউজ এবং পেডিকুট সহ রমজান মাসে রোজা রেখে তিনি এই গুলশান 2 নাম্বার চক্কর দিয়ে দৌড়ে আসছে। সবাই দেখলো বলতেছে পাগল 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 পাগল, দৌড়ে আসতেছে। আমরা কিন্তু শুটিং করতেছিলাম, তখন দেখলো যে হাজার হাজার লোক জমে গেল। তো ওই যে একটা দৃশ্য, এরকম বহু দৃশ্য আছে, মজাদার দৃশ্য। তখন পাবলিক যখন কাছে আসছে, তখন দেখতেছে যে না, এটা তো সিনেমার শুটিং। আসলে যখন উনি দৌড়াচ্ছিলেন, তখন পাবলিক ভাবছে একটা পাগলি বা কেউ কিছু দৌড়ে যাচ্ছে, মানে কোনো একটা বিপদে পড়ছে, যার ফলে অনেক লোকজন দৌড়ে আসতেছিল। এবং ওই দৌড়ানোর মধ্যে দেখা গেল যে লাস্টলি ক্যামেরাম্যানের যে ক্যামেরা, সেটা পড়ে গেছিল নিচে। যাই হোক, এরকম থাকে। তো যখন আপাকে দেখলো, তখন সবাই সারপ্রাইজ করেছিল। সারপ্রাইজ মানে কি, তখন তো আবার অন্যরকম একটি দৃশ্য। তখন অন্যরকম দৃশ্য, মানে কার আগে কে ওনাকে দেখবে, কে কার আগে দেখবে। তখন আর সবচেয়ে বড় বিষয় হলো, এই যে দৌড়াচ্ছিলেন, তখন একটা ফ্ল্যাগ বিক্রেতা যাচ্ছিল বিজয় দিবস তার পরের দিন। ওই উপলক্ষে দেখালো যে ফ্ল্যাগ বিক্রেতা পতাকা, জাতীয় পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছিল। যখন ওই বিক্রেতা যখন দেখলো যে একটা মেয়ে বিবস্ত্র অবস্থায় দৌড়াচ্ছে, তখন একটা ফ্ল্যাগ তিনি এই ছুঁড়ে মারলো মেয়েটার গায়ে। তখন ওই ফ্ল্যাগ দিয়ে উনি নিজের আব্রু রক্ষা করলেন, বাংলাদেশের সম্মান এবং মর্যাদাকে রক্ষা করলেন ওই ফ্ল্যাগ দিয়ে, বাংলাদেশের পতাকা দিয়ে। তখন ওই পাবলিকগুলো তখন হাততালি দেওয়া শুরু করলো, যেটা অভিভূত ছিল ওই সময়টা। বাহ, দারুণ একটা কনসেপ্ট, দারুণ বিষয় ছিল। তো ভাই, আপনাদের শেষ সংগ্রাম চলচ্চিত্রে কয়টি গান ছিল? 5টা গান। তুমি বলো মায়াবিনী, দেখে মনে হয় যেন চিনি চিনি মনে
হয়েছিল? হিট হয়েছিল একটা গান খুব হিট ছিল, গানটা জানি একদিন পৃথিবীটা ধ্বংস হবে, তোমার আমার প্রেম রয়ে যাবে। বাহ, দারুণ দারুণ সুন্দর। আপনার লেখা ছিল? না, এটা আমার লেখা ছিল, এটা মাসুদ করিম সাহেবের লেখা ছিল, ওই যে মরহুম মাসুদ করিম ওনার লেখা ছিল, আর সুর করছিলেন শেখ সাদি খান। বাহ, দারুণ বিষয়। দবির চৌধুরীর একমাত্র শত্রুর হাতে হাত করা পড়িয়েছে, কিন্তু স্যার মিস ববি আইনের চোখে অপরাধী হলেও আমার চোখে সে মোটেও অপরাধী নয়। What do you mean? আমি মিথ্যে বলিনি স্যার। আপনার মেয়ের চোখের সামনে যদি তার মা বাবা ভাই বোনকে নির্মম ভাবে খুন করে, সে যদি আইনের কাছে জীবন রক্ষার গ্যারান্টি না পায়, তখন আপনার মেয়ে কি করবে?